মহাভারতের ইতিহাসে যে কয়জন বীরের নাম অমর হয়ে আছে তাদের মধ্যে কর্ণ অন্যতম। তিনি ছিলেন দানবীর, তিনি ছিলেন দ্বিতীয় ধনুষধর, আর তিনি ছিলেন ভাগ্যের নিঠুর খেলায় এক চিরকালীন দুঃখের প্রতিমূর্তি। মাতা কুন্তী ঋষি দুর্বাসা মুনির বর পেয়েছিলেন যে কোনো দেবতাকে আহ্বান করলে তিনি সন্তানের জন্ম দেবেন। অল্প বয়সে কৌতূহলী হয়ে তিনি সূর্যদেবকে আহ্বান করেন আর জন্ম নিলেন কর্ণ। সোনালী কুণ্ডল ও দেহে জন্মগত ব্রম নিয়ে তিনি পৃথিবীতে আসেন, কিন্তু সমাজের ভয়ে লজ্জায় কুন্তী সদ্যজাত সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন। সেই নবজাতককে আশ্রয় দিলেন রথচালক অধিরথ ও তার স্ত্রী রাধা। সেই থেকে তিনি পরিচিত হলেন রাধের কর্ণ নামে। কর্ণ বড় হলেন আদম্য প্রতিভা নিয়ে। ধনুষবিদ্যায় তার দক্ষতা অসাধারণ, কিন্তু কৌরব পাণ্ডবদের রাজসভায় তাকে বারবার অপমানিত হতে হলো। তুমি তো রথির পুত্র, কি করে রাজপুত্রদের সাথে যুদ্ধ করবে? কিন্তু কর্ণ থামলেন না। তিনি গুরুর আশীর্বাদ পেলেন, অসীম পরিশ্রম করলেন, আর মনের গভীরে বয়ে বেড়ালো এক দুঃখ, আমাকে কেন আমার পরিচয়হীনতার জন্য অপমান করা হয়। কর্ণ ছিল দানবীর, যিনি যা চাইতেন তিনি তা দিতে প্রস্তুত হতেন। ধন মণিমুক্তা, এমনকি নিজের জীবন রক্ষাকারী ব্রণ কুমণ্ডল ইন্দ্রকে দান করেছিলেন। তিনি বলতেন, দান না দিলে বীরের গৌরব কি? তাই কর্ণ যুগে যুগে পরিচিত দানবীর কর্ণ নামে। কর্ণ দুর্যোধনের বন্ধু হলেন। দুর্যোধন তাকে রাজা বানালেন, তাকে সম্মান দিলেন। তাই কর্ণ জীবনের শেষ দিন পর্যন্ত দুর্যোধনের প্রতি অটল থেকেছেন। কিন্তু ভিতরে ভিতরে ভাগ্যের নিঠুরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি জানতেন না তিনি আসলে কুন্তীর জ্যেষ্ঠ পুত্র, পাণ্ডবদের সহোদর। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ ছিলেন কৌরব সেনার প্রধান আশা। তার ধনুষবিদ্যা, বীরত্ব, যুদ্ধকৌশল সবই অতুলনীয়। তিনি প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকে হত্যা করবেন, কিন্তু কুরুক্ষেত্রে যখন তিনি ধনুক তুললেন তখনও ভাগ্য তাকে প্রতারিত করল। রথের চাকা কাদায় আটকে গেল। কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পার্থ, আমাকে সুযোগ দাও, রথ তোলার পর আবার যুদ্ধ হবে। কৃষ্ণ তখন বললেন, হে রাধে, দ্রৌপদীর রাজসভায় যখন চুল টানছিল তখন কি তুমি ন্যায়ের কথা ভেবেছিলে? আজ কর্মফল এড়াতে পারবে না। অর্জুন তীর ছুড়লেন, মহাবীর কর্ণ মাটিতে লুটিয়ে পড়লেন। একটি অমর চরিত্রের অবসান হলো। কুরুক্ষেত্রের নিহত কর্ণ যখন শেষ নিঃশ্বাস নিয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এলেন। কৃষ্ণ জানালেন, হে কর্ণ, তুমি ছিলে মহাবীর, তুমি ছিলে দানবীর। তুমি জানো না তুমি আসলে কুন্তীর জ্যেষ্ঠ পুত্র, তুমি পাণ্ডবদের সহোদর। এই সত্য শুনে কর্ণ শুধু মৃদু হাসলেন। ভাগ্য আমাকে জীবনে কিছুই দিল না, তবু আমি গর্বিত যে আমার মৃত্যু বীরের মতো হয়েছে। কর্ণের জীবন আমাদের শেখায়, জন্ম নয়, কর্মেই মানুষের আসল পরিচয়। অপমানের মাঝেও তিনি ছিলেন অটল, বন্ধুত্বে ছিলেন অটুট, আর দানেও তিনি ছিলেন অপরাজেয়। আজ যখন দানবীরতার কথা ওঠে তখন মানুষের মনে ভেসে ওঠে একটাই নাম, রাধের কর্ণ। মহাভারতের এই অমর বীরের জীবন শুধু বেদনা নয়, শেখায় ভক্তি এবং আত্মসম্মানের প্রতীক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।